আজকে আমরা ঐশীকে নিয়ে ফজলিক চিড়িয়াখানায় যাব। চট্টগ্রাম জাতীয় চিড়িয়াখানা। এখানে অনেক পশু পাখি দেখে আমাদের ঐশী অনেক খুশি হয়ে গেছে। প্রথমে দেখলো ময়ূর, এরপরে মানে বনবাজারে থাকে যে মুরগিগুলো, পাহাড়ি মুরগি, এগুলো দেখলো, অনেক খুশি হয়ে গেল। এই যে ময়ূর, অনেক সুন্দর সুন্দর পাখি। ময়ূর ডিম পারছে, ডিম দেখে ও সে অনেক খুশি হয়ে গেছে। বলছে ডিম ডিম। এরপর বানর দেখলো, অনেক পশু পাখি দেখলো, দোলনা খাইলো, অনেক কিছু করলো। যে ডিম, এই যে ময়ূর অনেক সুন্দর পেখম মেলে, আমরা যখন গেছি তখনই পেখম মেলে তার কি সুন্দর করে নাচতেছে দেখেন। তখন মেঘ মেঘও ছিল, খুব সুন্দরভাবে পেখমটা মেলছে। ঐশী দেখে তো খুব খুশি হয়েছে যে মা মা পেখম মেলছে, দেখো দেখো। ঐশী হচ্ছে আমার বৌদির মেয়ে, মানে ভাইয়ের মেয়ে। এটা আমি, এটা বৌদি আর আমি। এই যে বৌদি, এই যে আমার ছোট্ট ঐশী, আমি বৌদি। আমাদের কিছু স্মৃতির পিক। এটা বাবা আর আমি। এরপর মা, বাবা কি সুন্দর করে দাঁড়ায় আছে। অনেক ছবি তুললাম, অনেক ফটোশুট করলাম। অনেক মানুষ ছিল, ঈদের দিন তো। এই যে দারুণ একটা ভিউ। ঐশী, ঐশী, এই যে ঐশী ঘুরতেছে। মা কোলে একটা ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। যাওয়ার মূল কালা সামনে, হ্যাঁ সিংহ দেখলো আমাদের ঐশী। সিংহগুলো অনেক বড় বড় সিংহ দেখছে, বাঘ দেখছে। ভালুক দেখতে পারিনি, ভালুক না দেখি আমরা চলে গেছিলাম নিচে। দেখো এগুলোকে কি পরে আমি নিজেও জানি না। ওই যে ছোটো ছোটো পাখিগুলোকে, অনেক পশু পাখি আমি নিজেও চিনি না। আমি অন্যকে কি চিনাবো? যে ময়ূর এখন মেলে ঘুরতেছে। এই যে আমাদের ঐশী হাত ছোট্ট। ওই এখন মেলতেছে, সুন্দর করে নাচতেছে। অনেক মানুষের ভিড়, প্রচুর মানুষ। এই কি সুন্দর ঘুরে ঘুরে নাচতেছে ময়ূরটা। সত্যি অসাধারণ ময়ূরের নাচ। বাঘ সিংহের কাছে না, বাঘের কাছে গেল টাইগার, আমাদের জাতীয় পশু। রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুমাইতেছে বাঘটা। বেশি বলে বাঘ দেখবে, বাঘ দেখবে, ময়ূর কাছে মধ্যে আবার গেছে। ময়ূর দেখার জন্য পাগল। সজাবে সজাবে
কি পাখি এটা মনে হয় সজারু ধনেশ পাখি। এই যে বাঘের কাছে আবার গেছে, শুধু বাঘ দেখার জন্য পাবো, শুধু বাঘ দেখার জন্য পাবো। কে কি এক কত বড় বড় জলহস্তি, অনেক বড় বড় জলহস্তিগুলো পানির নিচে ডুবে আছে। খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চট্টগ্রাম চিড়িয়াখানাটা। অনেক বিশাল বড় চট্টগ্রাম চিড়িয়াখানা, পুরোটা ঘোরার সময় হয় নাই, যতটুকু দেখছি ততটুকুই খুব ভালো লাগছে। যে বাঘের খাঁচা আবার মানে বাঘের খাঁচা মনে হয় 3 গেট 4টার মনে উপরে বাঘের খাঁচায় নাকি একটা, অনেকগুলো তো দেখলাম বাঘের খাঁচা ঘুরে ঘুরে। বাঘগুলো কিন্তু খুব সুন্দর খেলতেছে পানি দিয়ে, পানির মধ্যে উঁচু করতেছে বাঘগুলো। সুন্দরবনে সব বাঘ লয়ে মনে আছে দেখি। এরপরে সাপের খাঁচার মধ্যে গেলাম, অনেক বিশাল বড় বড় সাপ গাছের বুকার মধ্যে, গাছাগুলোর মধ্যে বসে আছে, ওগুলো শুয়েও আছে। পাইথন, অ্যানাকোন্ডা, ওই আমাজন জঙ্গল যত সাপগুলো আছে সবগুলো মনে এখানে আসে ঢুকাইছে অনেকগুলো, আরও আছে সাপ, পিচি পিচি সাপও আছে। জিরাফ, নাসেল জেব্রা, অবশ্যই জেব্রা দেখার জন্য এত পাগল হয়েছে, কি বলে জেব্রা হাত ধরবে, একটু ভয় নাই, সাহস। বসিয়ে ধরবে, একবারও ধরতে পারে না বেচারা, ধরার জন্য কি পাগল হয়ে গেছিল, মুখে ধরাস কেন? মুখে ধরলে কামড় দিবে। ওই ঘুরতেছে। হাত দিস না। প্রচুর মানুষ, প্রচুর অনেক মানুষ। ঢুকছিলাম, যখন ঢুকছি তখন দেখি যে মানুষ কম ছিল, যাওয়ার সময় এমন ভিড় নামতেই পারতেছিলাম না। এই যে পৃথিবীতে কয়েকটা সাপ, এই যে এটা কি বলো, হনুমান নাকি জানি না, হনুমান পুরো মানুষের অবিকল কণ্ঠকর নকল করে ডাকছে। কতগুলো বান্দর মানুষও ছিল, ওরাও ডাকছে, ওও ডাকছে। আমরা সবাই হাসতে হাসতে শেষ এই ডাক শুনে, ওই ডাকতেছে, এই যে ডাকতো। এই ক্যামেরাওয়ালা বান্দর প্রথমে একটা সুর দিবে, এবার ওরাও সুর দিবে। তোতা পাখি রাস্তায় গেলাম, তোতা পাখি, টিয়া পাখি, কত পাখি যে আছে। ছোট ছোট ঘরের মতো করে রাখছে টিয়া পাখিগুলোকে, উপরে উপরে যে উপরে ঘর করা, খুব 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 ঘর করা, যে উপরে
ম্যাকাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চিড়িয়াখানাটা। বুঝতে বেশি ঈগল পাখি সুন্দরই লাগছে। ম্যাকাও পাখি কেউ তাকায় আছে। এগুলোকে মনে শকুন, আমরা আসলাম প্রথমে ঈগল পাখি মনে করে গেছিলাম কাছে, যাই দেখি শকুনি পাখি। এটা মাথাটা নিচে করে বসে আছে। এই যে ঈগল পাখি নিচে ঘুমাচ্ছে, নিচে বসে বসে। যে এখন নিচে নামবো। এখানে আবার ক্যাঙ্গারু আছে, ওই যে হাঁটতেছে, দেখা যায় কিনা জানি না। ওই যে জুম, এই যে ক্যাঙ্গারু। যে ক্যাঙ্গারু লাফাইতেছে। আরো অনেক প্রাণী আছে, দেখাতে পারলাম না। নিচে দোলনা খাবে, দোলনা চড়বে, আরো অনেক কিছু আছে। আচ্ছা আগে ওঠো না খুব সুন্দর ডিজাইন করছে। এবার আমি একটু বসে একটু সেলফি নিব। এই যে বসছি, বদিও নিছে। নিচে বাঘ আছে, বাঘ। কি পাখি যায় না, ধনেশ পাখির মতো লাগতেছে অনেকটা। এই দেখ এরপর আমি ডাইনোসরকে বলবো ক্যাঙ্গারু। সাপ, অনেক সুন্দর করে সাপের নকশাগুলো লাগছে। বসে হাঁটতেছে, কি সুন্দর এক এলোমেলো এলোমেলো করে। এই যে আমি, মা, এদিকে এদিকে বেশি বদি। ওই সামনে এর বদি ভিডিও করবে। এই যে আমরা হাঁটতেছি সবাই। বাবা, এই যে এখন বলছি ডাইনোসরকে ক্যাঙ্গারু বলে ফেলছি আমি, কথা পা দুটো ছিল দেখি। আসো এই যে গেছে দেখবার জন্য। এরপর দোলনা খাবো, ছোড়া। আরে দুরুন খাবো, দুরুন খাবো, দুরুন খাইছে, দোলনা খাইছে। এই যে প্রথমে খাইছে তো, এটা খাইছে, খাই দিচ্ছি। নামো ওই ধুলো তো খুব মজা পাইছে। এরপরে দোলনাতে উঠছে, দোলনা থেকে আর সহজে নামবে না, উঠি আছে, এটা খাই না তো? বসে আছে। আস্তে করে দেখা মেরে দেন আসি। দোলনা দিচ্ছে বলে। এটা কে রে, কি সুন্দর আরাম হইতেছে। এটা কে রে, এটা আমি বসি। বেশি ধোঁয়া থেকে নামছে না দাঁড়া এখানে বল।
পিসিমণি আর আমার ওই দুজন আমরা একলা করে দোলনা খাচ্ছি। এই যে ছবি তুলবে, এটার সাথে উঠবে, এটা যেন উঠার জন্য পাগল হয়ে গেছিল, উঠতে পারে না। আরেকটার মধ্যে উঠে দিয়েছিলাম। খুব খুশি হয়েছে। এরপর আসে আবার দোলনা খাইছে, দোলনা জন্য পুরো পাগল হয়ে গেছে। দোলনা খাবে, দোলনা খাবে। বাড়ি খাবা আসি কি আর আমার যে দোলনাটা খাচ্ছে, কি শান্তি। কি আনন্দ আকাশে বাতাসে, ওসের মনে এখন এই গানটা মনে হয় বাজতেছে। কি আনন্দ আকাশে বাতাসে। চড়া হইতেছে। এই যে বাঘের পিঠে ওটা খুব সুন্দর একটা পিক তুলছে। এই যে আবার খুব সুন্দর লাগতেছে। দুপুরে বৃষ্টি অনেক বড়। খুব সুন্দর জায়গাটা, অনেক সুন্দরই জায়গা। ভালো লাগছে। ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যে একদিন যাবে পুরোটা ঘুরতে গেলে। আইছে কইরো খুব সুন্দর, সব জায়গায় ছবি তোলার মতো জায়গা। গরু এই যে গরুর রেস খেলে যে ষাঁড়গুলো মনে হয়। আচ্ছা যাইতে খাইও আরো অনেক পশু পাখি আছে, তুলতে পারিনি। এগুলোকে উট পাখি নাকি পিকক, যাই না, উট পাখির মতো লাগতেছে। উট পাখি ইমু পাখি আমার দেখা যায় কুমির এই যে কুমির আর আমাদের কি সুন্দর করে বসে আছে। উঠতেছে
এসব দিয়ে জানি এসব দিয়ে করো এসব দিয়ে সুন্দর আছে উড়া ওই উপরে আছে ক্যামেরাটা সামনে ঘুরান যান কি সুন্দর একটা ভিউ নিচ থেকে পড়ে দারুণ Wow! সবগুলো ভিউ কিন্তু অসাধারণ অসাধারণ ভিউ নিচ থেকে পড়ে খুব সুন্দর একটা ভিউ লাগে Wow! যে ওই সেই ও খুব খুশি হয়েছে আচ্ছা Buka kami deh kalau borai. ডিম একটা ডিম না এদিকে ডিম ওই ডিম তো লাগে তাই না